থেকে কবুল করো, আমিন বলি। মাগরিবের নামাজ পড়ে আমার ভাই জনাব টুটুল মজুমদার সাহেব অনেক সুন্দর আয়োজন করেছে। তো আমি আসলে আমার ভাই প্রথম বলছিল আমারে মাগরিবের পরের কথা, পরে আবার আসার পরে আমিই দিয়েছি, কিন্তু আমি হঠাৎ একটু পেছে পড়ে গেছি। এই জন্য আমার ভাইয়ের আমি আবদার করছি, ভাই আপনি যদি এসার আগে শেষ করে দেন আমার জন্য একটু ভালো হয়, আপনি ফির ভাই হিসাবে। তো আমার ভাইয়ের আমি ধন্যবাদ, আমার ভাই আমার আবদারটা রাখছে, কারণ সব জায়গায় সবাইরে বোঝানো যায় না। আর আমরা আলেম ওলামা মানুষ, মানে মানুষের মন রাখতে যাই অনেক কিছু আসলে এদিক সেদিক হইয়া যায়, অনেকে বলে অনেক অনেক সময় মনে থাকে না। আজকের এই আসরের পরও একটা মাহফিল করছি, আসর থেকে মাগরিব বকশিয়া দরবার শরীফে করে আসছি, এরপর এখানে আসছি, এখান থেকে আরেক জায়গায় যাইতে হবে। তো আপনাদের দোয়া, আমি সানপুর সুবানিয়া মসজিদে কতবার আসছি হিসাব নাই, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ পড়ে আমার দুই বাবা তিন বাবারে নিয়ে বসছি, তো বসে বসে চিন্তা করি যে আসলে মানুষের সময় মানুষ মনে করে যে আমার বয়স বাড়তেছে, না, এই যতটুক যায় সময় মাইনাস হতেছে, আমাদের সময় বাড়ে না, সময় মাইনাস হয় হায়াত থেকে। তো যাই হোক, মাদ্রাসার ছাত্ররা আসছে, আমার ভাই মাদ্রাসার পুরো নামটা নাকি গুলজারে মদিনা মডেল মাদ্রাসা, মাঝে মাঝে ফেসবুকও দেখি আমার ভাই অনেক পরিশ্রম করে। এটা সবচেয়ে বড় কথা হলো এই ছাত্রগুলি কখনো নবীর দুশমন হবে না, আহলে বায়াতের দুশমন হবে না, এটা মাথায় রাখেন। পড়ালেখা কি করলো না করলো, আরে বহুত পড়ালেখা করুন না তো জাহান্নামে যাবে। কিতাব মাথাত লইয়া ঘুরে ইয়াজিদ রে কয় রহমাতুল্লাহ আলাইহি। হায় 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 হায়। আমি খুব সংক্ষেপে, আমরা নামাজের আগে আজানের আগে মুনাজাত দিয়ে দেব, তাবারুক রেডি। আমি এখানে এসে আমার শাহজাদা ভাই ইফতারি করলাম, তাবারুকটা মাশাআল্লাহ খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ খাইলাম যে ভালোই লাগছে। আল্লাহ আশুরার বরকতে, শাহাদাতে কারবালার বরকতে যাতে টুটুল ভাইয়ের আহলে আওলাদের আল্লাহ মাফ করে দেখ, আমিন বলেন। দেখেন আহলে বায়াতকে আমরা কেন ভালোবাসি। কারবালার ওয়াজ তো গতকাল এই মসজিদে হয়েছে বা আরো হবে, আমরাও বিভিন্ন জায়গায় করছি। একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আমরা এখন যে একটা পরিস্থিতিতে আছি, এটা হলো কার পিছনে নামাজ পড়বো, কার ওয়াজ শুনবো, কোন দিকে যাবো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে না। হুজুর ওমকে ওয়াজ করে এটা, ওমকে ওয়াজ করে এটা, এই মসজিদের ওয়াজ ওই সাথে মিলে না। ঠিক এই ঘুরফাকের ভিতরে আমরা যে পড়বো, আমরা যে একটা বিপদে পড়বো, আমাদের উপরে যে মুসিবত আসবে, এটা কি আমার নবী জানে না? এই ১৫০০ বছর আগে নবী জানে কি জানে না? আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবার জন্য এই ওয়াজ ওই ওয়াজ, বিভিন্ন চতুর্দিকের হামলা থেকে বাঁচাইবার জন্য আমার নবী রাস্তা দিয়ে গেছে। এই রাস্তাটা আপনারা শুনতে চান, ক্লিয়ার করে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের দরজায় ধরলেন, কাবা শরীফের দরজায় ধরলেন। কাবা শরীফের দরজায় ধরে উনি একটা ভাষণ দিতেছেন। ভাষণটা হলো, তিনি বলছেন সামিউতুন নাবিয়্যা, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন যে আমি আমার নবীকে বলতে শুনেছি। সুবহানাল্লাহ। এখানে দুইটা পয়েন্ট। একটা হলো উনি কথাটা বলছে যেখানে দাঁড়িয়ে, সেই জায়গাটা পৃথিবীর কি শ্রেষ্ঠ জায়গা। আবার কাবা শরীফের দরজা, বিবাবিল কাবা, বাব মানে দরজা, কাবা তো মানে কাবার দরজা। কথাটা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলেন। তো উনি কাবা শরীফের দরজায় ধরে যে কথাটা বলতেছে, এটা ঝুট হতে পারে না। দুই নাম্বার হাদিসের পরের অংশ, সামিউতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলতেছে আমি আমার নবীকে বলতে শুনেছি। আমার নবীর সাহাবী কাবা শরীফের দরজায় ধইরা সত্যায়ন করছে যে আমি আমার নবীকে বলতে শুনেছি। তো নবী কি বলেছে? যে আহলে বাইতে রাসূল তথা ফাকে পাঞ্জাতুন আলাইহিস সালাম, এই আহলে বায়াত হলো সাফিনায়ে নূহ, নূহ নবীর নৌকার মতো। সুবহানাল্লাহ বলেন।
নূহ নবীর নৌকা কি ওয়াজ আপনারা শুনেছেন। নূহ নবীর সময় প্লাবন হয়েছে, নৌকায় যারা উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা বাঁচতে পারে নাই। সুদা এখন নবীজি ওই নৌকার উদাহরণ দিচ্ছে এভাবে যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো, যারা উঠছে তারা বেঁচে যাবে। কিভাবে? মান রাকিবাহা নাজা। যদি আহলে বায়াতের নৌকায় কেউ উঠে সে নাজাতীদের দলে অংশগ্রহণ করলো। এখন আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, জ্ঞানের কালি আছে, আপনার চোখ কান খোলা আছে, আপনি তো দেখতেছেন কে ইয়াজিদের রেখে রহমতুল্লাহ আলাইহি বলে আর কে ইয়াজিদের বিপক্ষে কথা বলে। আমরা দেখতেছি না এদেশের মিম্বরের মসজিদে বৈশা বৈশা ইয়াজিদের প্রশংসা করে। ফেসবুকে ঢুকলে তো দেখবেন বহু মৌলবী টুপি দাড়িওয়ালা ইয়াজিদের প্রশংসা করে, আহলে বায়াতকে দোষারোপ করে। তাহলে আমার নবীর হাদিস অনুযায়ী তারা কখনো হক দলে আসতে পারলো? নবী বলছেন ওই নৌকায় যারা উঠবে মান রাকিবাহা নাজা, তারা নাজাতীদের দলে অংশগ্রহণ করছে। এই হাদিসের লাস্টের অংশটা বড় ভয়ানক। বলছে হালাকা। হালাকা শব্দের বাংলা হলো ধ্বংস হয়ে যাওয়া। মানে নূহ নবীর নৌকা যারা উঠছে তারা বেঁচে গেছিল, যারা উঠে নাই তারা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আমার নবী বলতেছে আমার আহলে বায়াত হলো ওই নৌকার মতো, যারা উঠবা তারা জান্নাত পাইয়া যাইবা, নাজাত পাইবা, আর যারা উঠবা না হালাকা, ধ্বংস হয়ে যাবে। এখন ওয়াজ যে বুঝে না তারা সারা রাত করলেই বলবো, যে বুঝে এক হাদিস শরীফ দিয়ে দেয় না। রাস্তা ক্লিয়ার নেই, আপনারা বলেন রাস্তাটা কিভাবে ক্লিয়ার হয়ে গেল? রাসূল বলছেন যদি উঠো বাইচা যাইবা, না উঠলে ধ্বংস হয়ে যাবে। এখন আপনি কি টোকাই তৈবা আমি কোন মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব? হ্যাঁ, আপনি দেখলেই বুঝবেন। এই হাদিসকে পর্যালোচনা করে আপনি দেখলেই বুঝবেন ওই আশুরার দিনেও ওই মসজিদে শাহাদাতে কারবালার আলোচনা হয় না। মুহররমের মাসে মুহররমের বহুত ওয়াজ করে, আহলে বায়াতের ওয়াজ করে না। নূহ নবীর ওয়াজ করে, ঈসা নবীর ওয়াজ করে, কিন্তু আহলে বায়াতের ওয়াজ করে না। এরকম বহু মসজিদ আছে। আবার আশুরার 9 মুহররমের রাতে সোবানিয়া মসজিদে মাহফিল হইছে। আমি ফকির বাজার করছি কুমিল্লা শহরে। আমি কালকে রাতে প্রায় 12টার দিকে আসতেছি, আর রাস্তা দেখলাম মানুষ শুধু তবুরুক নিয়ে যাইতেছে, তবুরুক নিয়ে মাহফিল হইছে বিভিন্ন মসজিদে, কিন্তু অনেক জায়গায় হয় না। অনেক মসজিদের তালা খুলে না। তাইলে আমরা কি বুঝতে বাকি রইছে কোনটা ইয়াজিদি আর কোনটা হুসাইনি, কোনটা ধ্বংস আর কোনটা নাজাত? আমার নবী তো দেখাইয়া দিয়ে গেছে রাস্তা। রাস্তা নবী ক্লিয়ার করে দিয়ে গেছে। আমার নবী রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, তিনি বলেন যে আমার নবী বলেন তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন কখনো পথভ্রষ্ট হইবা না। রাস্তা দুইটা, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। একটা হলো আমি আল্লাহ পাকের কিতাব পবিত্র কোরআন, আর একটা হলো ওয়া ইতরাতি আমার আহলে বায়াত। তাহলে আমার নবী আমাদেরকে রাস্তা দেখাইয়া দিছে না। এখন আমরা চিন্তা করার দরকার আছে যে আমরা যারা দুশমনের রাসূল এরা কখনো এক জায়গায় থাকতে পারে না। এরা 24-এ এক ওয়াজ করব, 25-এ আরেক ওয়াজ করব। 23 সালে করব ওমকে আল্লাহর ওলি, 25 সালে করব ওমকে নাস্তিক। এই আমরা আশ্চর্য হয়ে যায়। আমার নবী বলছে যে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট আলেম। আমরা যখন আমাদের উস্তাদ থেকে বা আমরা যখন এই হাদিস শরীফগুলো দেখছি যে আমার নবী বলছে আলেমদেরকে এত বড় কথা বলা, ওমা এখন আমরা যদি কোনো আলেমকে গালি দেই আমার অস্তিত্ব রাখবো? এই হুজুর আপনি এত বড় খারাপ, অমুক হুজুরে গালি দিলেন। অথচ আমার নবী বলে গেছে আসমানের নিচে সবচেয়ে খারাপ হবে আলেমরা। এই কথাটা কি আমাদেরকে ভাবায় না? হুজুর আপনাদেরকে দেখলাম আমরা সম্মান করি, দাড়ি টুপি জুব্বা হাফেজ মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল, আপনাদেরকে আমরা সেলিব্রেট করি। মিম্বরে বসে দিয়েছেন, বাবারা নিচে বসে দিয়েছেন। আমার বয়সকে তারা আমার বেশি না, এখানে বসাই দিয়েছেন কি রে? আলেম দেখে, হুজুর দেখে, ইমাম সাহেব দেখে বসাই দিয়েছেন। অথচ রাসূল বলছে এই ধরনের আলেম ওলামারা আসমানের নিচে সবচেয়ে খারাপ হবে। সাধারণ মানুষের কথা বলে নাই, বলছে আলেমরা সবচেয়ে খারাপ হবে। এটা তো একটা ভাবার জিনিস। দাড়ি টুপি জুব্বা হাফেজ কোরআন মুফতি মুহাদ্দিস এরা সবচেয়ে খারাপ হবে কেমনে এখন বুঝতে পারতেছি। 24-এ একরকম ওয়াজ করছে, 25 সালে আরেক রকম ওয়াজ। 23 সালের ফতোয়া একটা, 25 সালের ফতোয়া একটা। 24 সালে ওয়াজ করে কইছে অমুক দলের সাথে গেলেই কাফের হয়ে যাবে, 25 সালে একইটা জান্নাতি দল। তাহলে এবার বুঝলেন আলেমরার ভিতরে নিকৃষ্ট আমার নবী যে বলছে কথা ঠিক আছে নি? আমার নবীর কথা ঠিক আছে নি? ক্লিয়ার। তাহলে এখন আপনি ইয়াজিদি বাইর করতে হলে কি সময় লাগবে? এই হাদিস শরীফ দিকে বাইর করা যায় না?
তো আমার নবী কি বলছে, যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণনা, নবীজি বলছেন যে তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না, দুইটা জিনিস ধরো, দুইটা জিনিস ধরো, একটা হলো কিতাবুল আর একটা হলো ওয়াইত্রতি, আমার আহলে বায়াত। কিতাবুল্লাহ তো আমরা কোরআন শরীফ যেটা বুঝি, ওয়াইত্রতি আহলে বায়াত। এখন আহলে বায়াত কি? পাকে বাইজাতুন আলাইহিস সালাম, পাকে বাইজাতুন আলাইহিস সালাম। আমার নবীর আহলে বায়াতের বিষয় অনেক বিশদ আলোচনা আছে, আমরা এই জিনিসগুলি জানার দরকার আছে। আগে আহলে বায়াতের ফজিলত জানতে হবে। কারবালার ঘটনা অনেকে জানে, কিন্তু কারবালার ঘটনাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করে, ইমাম হুসাইন এই করে, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আহলে বায়াতের কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ ফজিলত, অসংখ্য হাদিসে মুবারাকা। আচ্ছা, যাদেরকে ভালোবাসার কথা কোরআন দিয়া শুরু হয়, এটার লাগে এজমা কিয়াস লাগে, ফিকহের কিতাব খোঁজা লাগে, কি করবেন বুঝবেন না। কোরআনে আল্লাহ বলে দিয়েছে কুল্লা সালাকুম আলাইহি আজরুন ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আহলে বায়াতের ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তা আপনি আবার কিয়াস করতে যাবেন কি? মানে যেটা কোরআন শরীফে আছে না থাকলে আপনি কিয়াসে যাবেন, না থাকলে আপনি ফিকহের কিতাব খুঁজবেন। আল্লাহ ডাইরেক্ট আহলে বায়াতের ভালোবাসা কোরআন শরীফে। যায়েদ ইবনে আরকাম থেকে নবী বলেছেন যে, আমার নবী ইরশাদ করেন যে তোমরা পথভ্রষ্ট হবে না যদি আহলে বায়াতের রাস্তায় থাকো, কোরআনের রাস্তায়, আহলে বায়াতের রাস্তায়। এখন এই রাস্তাটা কত লম্বা, এটা বলে আমরা কিয়াম দিয়ে দেব ইনশাআল্লাহ। এই রাস্তাটা কারণ সোয়ারটা মনে আযান, এই রাস্তাটা কত লম্বা, আমরা যে রাস্তাটা ধইরাম এটার স্টেশন কোন জায়গায়? এই হাদিস শরীফে এই কথাটাই সমাধান দেওয়া হয়েছে। আমার নবী বলছেন আহলে বায়াত এবং কোরআন কিতাবুল্লাহ এই দুইটার রশি অনেক লম্বা। কত লম্বা? আমার নবী বলছেন এটা হাউজে কাউসার পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা স্টেশনটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। কয়টা ওয়াজ, সারা রাত ওয়াজ করা লাগে, যারা বুঝে এর কাছে দুই চারটা কথা বলে তো যথেষ্ট। মানুষ বলে কেল, মানে মানুষে কি একটা পেরেশানি করে, হুজুর কোন দিকে যাবো, কার পিছে। আরে ভাই, এত কিছু চিন্তা করার দরকার কি? আপনি ইয়াজিদেরকে চিনেন, ইমাম হুসাইনের পাগলদেরকে চিনেন। আরেকটা কথা হলো, দেখেন 61 হিজরিতে কারবালা হয়েছে নাকি? ইয়াজিদের পক্ষে কয় হাজার লোক ছিল? 22,000। ইমাম হুসাইনের তাবুতে আছিল কেউ বলে 150, কেউ বলে 82, কেউ বলে 72 জন তো শহীদ হয়েছে, 82 জন বা 150 জন কাফেলার ভিতরে ছিল। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিল 72 জন ইমাম হুসাইনের পক্ষে শহীদ হয়েছে। বিপক্ষে কতজন আছিল? 22,000। তো 61 হিজরি যদি ইমাম হুসাইনের বিপক্ষে 22,000 লোক দাঁড়াইতে পারে, 1447 হিজরিতে ইমাম হুসাইনের বিপক্ষে থাকবো না, এটা কি অবাস্তব নাকি? এটা তো সাধারণ কথা। 1,500 বছরের ডিফারেন্স। দিন যত যায় তত তো মানুষ হয়, বেশি আরো অন্যায়ের দিকে যাইতেছে। তাহলে ইমাম হুসাইনের সময় যদি 22,000 ইমাম হুসাইনের বিপক্ষে দাঁড়াইতে পারে, তাহলে 1447 হিজরি প্রায় 1400 বছরের ফারাক, 1,500 বছর ফারাক। এখন তো ইয়াজিদি আরো বাড়বো, এটা তো স্বাভাবিক, ঠিক কি না বলেন? তাহলে আমরা যদি 61 হিজরিতে এখন যারা ইয়াজিদের পক্ষে কথা কয়, ইয়াজিদের পক্ষে কথা বলে, আচ্ছা তারা যদি 61 হিজরিতে থাকতো, তারা কি ইমাম হুসাইনের পক্ষে কথা বলতো? কথাটা বুঝতে পারতেছেন? তারা যদি ইয়াজিদের এখন যদি তারা ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে, 61 হিজরিতেও তারা ইমাম হুসাইনের বিপক্ষে থাকে, এটাই সোজা কথা। আহলে বায়াতের মুহাব্বত, প্রেম, ভালোবাসা আল্লাহ আমাদেরকে কবুল করুক, ঈমান আমলের সাথে জিন্দেগি নসিব করুক। আওয়াজ করে বলুন আমিন। আসুন একটু আমরা আমার নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী।